এই সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটি জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সকালে শেরেবাংলা নগরে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে কথা জানান তিনি। ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই আসবেন, আজকে শিডিউল পেয়ে যাবেন। আশা করি আপনারা ম্যাডামকে বরণ করবেন, আমরা সবাই থাকব। আপনাদের আমাদের সবারই কাঙ্ক্ষিত বাংলাদেশের নেত্রী এখন, যাকে কেন্দ্র করে সবাই আস্থা পোষণ করছে। সেনাবাহিনী বলেন, বিরোধী দল বলেন, আন্দোলনকারী সকল দল বলেন, এমনকি বাংলাদেশের সকল মানুষ ন্যায় এবং নিরাপত্তার প্রতীক মনে করছে বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক শক্তি দেশের মধ্যে সবাই মিলে আর খালেদা জিয়ার ধৈর্যের পরিচয় দিয়েছে। যে নির্যাতন, জুলুম, অত্যাচারের পরেও যে প্রতিশোধ না নেওয়ার ঘোষণা দিয়েছেন, এটাই তার পরিচিতি বাংলাদেশ এবং বিশ্ব দরবারে তুলে ধরেছে, বাংলাদেশকে মর্যাদাবান করেছে। ধন্যবাদ আপনাদের। তিনি বলেন, আজকের মধ্যে ঘোষণা হবে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার সূচি। সব রাজনৈতিক দলের নেপথ্যের শক্তি শ্রমিকরা। শ্রমিকদের উন্নয়নে তাদের জাগরণ প্রয়োজন। বাংলাদেশে এক নব উত্থান ঘটেছে শ্রমিক জাগরণের। সেটা ছিল সুশৃঙ্খল, বর্ণাঢ্য, উৎসব মুখর। আগামী দিনে বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ গঠন করা, বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক যে অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বাংলাদেশের প্রতিটি নাগরিক যান এবং মালের নিরাপত্তা পাবে, বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য মজুরি পাবে, বাংলাদেশ হবে পৃথিবীতে মর্যাদাবান এবং আধুনিক বাংলাদেশ। এই আধুনিক বাংলাদেশ গঠনের জন্যে সকল রাজনৈতিক দলের নেপথ্য শক্তি, সবচেয়ে ত্যাগ স্বীকারকারী শক্তি শ্রমিক শ্রেণীর জাগরণ প্রয়োজন। তিনি আরও বলেন, ভবিষ্যতে যে কোনো আন্দোলন ও দাবি আদায়ের জন্য অগ্রভাগে থাকবে শ্রমিকরা এবং নতুন বাংলাদেশের প্রধান কারিগর হবে দেশের শ্রমিক শ্রেণীর সাধারণ মানুষ। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।